এখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা হয় তাদের। কারণ হঠাৎের ভিতরে আমরা পার হচ্ছি, ওভারটেক করেও তো এক একটা গাড়ি এসে পড়তেছে। এখানে যে অটোগুলি তারা কখনো কোনোভাবেই স্পিড কন্ট্রোল করছে না। মৌসুম এলেই পর্যটকের ঢল নামে কক্সবাজারে। পর্যটকের চাপ বেশি থাকায় সড়কে তৈরি হয় যানজট, যা নিরসনে ও নিরাপদে পর্যটকদের রাস্তা পারাপারের জন্য নেই কোনো সুপরিকল্পনা। আবার কিছু জায়গায় জেব্রা ক্রসিংয়ের উপর সড়ক বিভাজন থাকায় অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করতে হচ্ছে পর্যটকদের। চারপাশে শুধুই গাড়ি আর গাড়ি। সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস ও মিনিবাস চলছে বিরামহীনভাবে। আর এসবের মধ্য দিয়েই ফাঁকফোকর গলিয়ে রাস্তা পারাপারের আপ্রাণ চেষ্টা চলছে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদের। পর্যটকদের জন্য প্রবেশদ্বার হিসেবে পরিচিত ডলফিন মোড়ের এই ব্যস্ততম সড়কটিতে পর্যটকদের নিরাপদে সড়ক পারাপারের জন্য নেই কোনো ধরনের ব্যবস্থা। ফলে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপারে বাধ্য হচ্ছেন তারা। ফুটওভার ব্রিজের খুবই প্রয়োজন, কারণ এইভাবে যাতায়াত করা তো অনেক রিস্ক। বাচ্চা নিয়ে আমরা তো আমাদের খুবই অসুবিধা এগুলো। কারণ হঠাৎের ভিতরে আমরা পার হচ্ছি, ওভারটেক করেও তো এক একটা গাড়ি এসে পড়তেছে। কক্সবাজারের ডলফিন মোড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পর্যটকের ঢল যখন হয় তখন এখানে অনেক লোকের সমাগম হয়। অবল বৃদ্ধ বনিতারা এখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা হয় তাদের। রাস্তা পারাপারের জন্য সুব্যবস্থা করার তাগিদ দেন পর্যটকরা। এখানে যে অটোগুলি তারা কখনো কোনোভাবেই স্পিড কন্ট্রোল করছে না। এদের কারণে এদেরও যদি স্পিড মিটার দেওয়া হতো তাহলে ভালো হতো আমার দৃষ্টিতে। কারণ তারা স্পিড কন্ট্রোল করছে না এবং বড় বড় বাস গাড়িগুলি আসা যাওয়া করতেছে, কিন্তু যে কোনো সময় মানুষের জীবনের জন্য অনেক হুমকি স্বরূপ এটা। রাস্তা পার হওয়া তো অলওয়েজ মানে ঝুঁকি আর কি। সো মানে বেটার হয় যে হচ্ছে সিগন্যাল দিয়ে জেব্রা ক্রসিংয়ের মতো করে দিয়ে যাতে মানুষজন নিরাপদে রাস্তা পার হতে পারে। যানজট নিরসন আর নিরাপদে সড়ক পারাপারের জন্য আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা এখানে ঘুরতে আসা সাধারণ পর্যটকদের। মাহদি হাসান, কালেকণ্ঠ, কক্সবাজার।